العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين على لعنة الله على أعدائهم أجمعين من الآن إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام حتى مطلع الفجر খুবই আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি সকলকে যাদের ভাগ্যতে আজকে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদর নির্ধারণ করেছেন। আমরা জানি যে শেষ 10 দিন তার বেজোড় রাতগুলোতেই শবে কদর খোঁজা উচিত, যার মধ্যে 19, 21, 23, 25, 27 এবং 29, যার মধ্যে আইম্মে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বিশেষ ইঙ্গিত দিয়েছেন বেশি শবে কদর হওয়ার সম্ভাবনা 23 রাত, অর্থাৎ 22 রোজা দিবাগত রাত। আসুন দেখা যাক যে শবে কদর কি। একটা বিষয় তো আমাদের সকলের জানা যে কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআন অবতীর্ণ হওয়ার ব্যাপারে উলুমে কোরআনে যে বক্তব্যটা এসেছে, উলুমে কোরআনে যে বিষয়টা স্পষ্ট করা হয়েছে যে কোরআন 2 ভাবে অবতীর্ণ হয়েছে। একটা হচ্ছে তাদরিজান, যখন যেটা প্রয়োজন হয়েছে আয়াত অবতীর্ণ হয়েছে, আর দ্বিতীয় হচ্ছে দাফআতান, অর্থাৎ পুরো কোরআন একসাথে। তো দুটি রিওয়ায়াত সঠিক এবং সহিহ। তাহলে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে কোরআন আয়াত আয়াত হিসাবে অবতীর্ণ হয়েছে, এটা যেমন সঠিক। লাইলাতুল কদরে পুরো কোরআন যে নাজিল হয়েছে এর ব্যাপারেও কোনো দ্বিমত নেই। এখন পুরো কোরআন নাজিল হওয়ার কারণে এই রাতের গুরুত্ব, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে আরো গুরুত্বপূর্ণ এইভাবে করে দিয়েছেন যে এই রাত বলতে গেলে আমাদের ভাগ্য নির্ধারণের রাত। অর্থাৎ যদি আমাদেরকে নতুন করে জন্মগ্রহণ করার প্রয়োজন হয় তো এই রাত হচ্ছে একটি সুযোগ। এই রাতেই আমরা কিন্তু এমন এক অবস্থায় নিজেকে নিয়ে আসতে পারি যেন এর পূর্বে আমার উপরে কোনো পাপ ছিলই না, কোনো গুনাহ ছিলই না। এই একটি রাত আমাদের এমন ভাবে সুযোগ করে দেওয়া হয়েছে যে সুযোগকে যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা নিষ্পাপ হয়ে এই রাত থেকে বের হতে পারবো। আজকে রাত আরশের তেমন গুরুত্ব নেই যতটা ফার্শ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আরশ থেকে ফেরেশতারা
এবং নিজে জিবরিল আমিন যাকে রূহ বলা হয় অবতীর্ণ হন জমিনের উপরে এবং আমাদের ভাগ্য নির্ধারণ করেন। তাহলে কি করা উচিত আজকে রাত্রে যে আমাদের ভাগ্য যেন পরিবর্তন হয়ে যায়, আমরা যেন নিজেকে নিষ্পাপ করতে পারি, নিষ্পাপ হয়ে যেন এখান থেকে বের হতে পারি, পাক ও পবিত্র হয়ে এখান থেকে বের হতে পারি। এই রাত সর্বপ্রথম যে আমল রয়েছে সেটা হচ্ছে গোসল করা। মুস্তাহাবাতের মধ্যে রয়েছে গোসল করা লাইলাতুল কদরের নিয়তে, এবং কি মাগরিব ও এশা ওই গোসল থেকেই পড়াটা উত্তম। যাই হোক, যদি কোনো কারণে সেই সময় যদি সম্ভব না হয় তো পরেও আমরা এই গোসল করে এই আজকে রাত্রে আমলটাকে শুরু করতে পারি। দ্বিতীয় কিছু গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে আজকে রাত, যেগুলা পড়ার প্রতি বিশেষভাবে তাকিদ রয়েছে। তার মধ্যে দোয়ায়ে কুমাইল, দোয়ায়ে জশনে কবির, আইমে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ 14 মাসুমিনের তাওয়াসসুল, ওনাদের সাথে তাওয়াসসুল করা, নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। তওবা কবুল হওয়ার জন্য আজকে রাত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিওয়ায়েতে রয়েছে পাহাড় পর্বত পরিমাণও যদি পাপ অনুষ্ঠিত হয়ে থাকে, আজকে রাত্রে যদি কেউ তওবাতান নাসুহা, এমন এক তওবা যে এই পাপ আর অনুষ্ঠিত হবে না, যদি কেউ করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করবেন। এই কারণে আজকে রাত বিশেষ গুরুত্ব দেওয়া হয় হুকুকুন থেকে ক্ষমা চেয়ে নেন। আপনি যদি কারো হক পায়মাল করেছেন তাকে পরিশোধ করেন, অথবা তার কাছে ওয়াদা করেন যে খুব শীঘ্রই আমি এটাকে পরিশোধ করে দেব। হুকুকুন নাস থেকে বের হয়ে আসেন, তারপরে আপনি যখন ইবাদত করবেন এই ইবাদতের গুরুত্বটা অনেক বেড়ে যাবে। আমরা মনে করি যে শবে কদরে ইবাদত করব, কিন্তু তওবা ব্যতীত ইবাদত, হুকুকুন নাস, বান্দার যে হক সে হক আদায় না করে ইবাদত, এই ইবাদত সেই তাৎপর্য রাখে না, আজকে রাতের সাথে সামঞ্জস্য না। অবশ্যই আমাদেরকে মানে তওবা ও ইস্তিগফারের মাধ্যমে এবং কি একে অপরের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। এখন যদি আপনার কাছে কেউ যদি ক্ষমা না চায়, আজকে রাতের বরকতকে আপনি গ্রহণ করার জন্য আপনি যদি তাকে তওবা করে দেন, এটাও কিন্তু অনেক মানে গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক, কিছু আমাল রয়েছে যার মধ্যে গোসল, দোয়ায়ে কুমাইল, তাওয়াসসুল, আইমে আতহার, দোয়ায়ে তাওয়াসসুলের মাধ্যমে হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে আজকে জশনে কবির, যেখানে আমরা মানে দোয়া করি ঠিক এইভাবে, সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আন্ত আল গৌস আল গৌস খাল্লিসনা মিনান নার ইয়া রব। হে রব্বুল আলামিন, তুমি তো পাক ও পবিত্র, তুমি ওয়াহদাহু লা শরীক, তুমি আমাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে নিজাত দাও। এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কেন এই দোয়ার মধ্যে ইসমে আজম রয়েছে। ওই ইসমে আজমের ওসিলায় কিন্তু গুনাহ মাফ হয়ে যায় এবং দোয়া কবুল হয়। এরপরে আমালের ক্ষেত্রে অনেক মুস্তাহাব নামাজগুলা রয়েছে, যার মধ্যে উলামায়ে কেরাম তাকিদ করেছেন যে আপনি মিনিমাম 6 দিনের নামাজ কাজায়ে উমরি, অর্থাৎ আপনার মানে 1 বছরে যে নামাজগুলা পড়েছেন, অনেক নামাজ ত্রুটিপূর্ণ ছিল, 6 দিনের নামাজ
ঠিক ফজরকে ফজর যেভাবে পড়েন সেইভাবে, জোহরকে জোহর যেভাবে পড়েন সেইভাবে, আসরকে আসর যেভাবে পড়েন সেইভাবে যদি আপনি 6 দিনের নামাজ পড়তে পারেন, তাহলে আপনি কিন্তু বছরে যে ত্রুটিপূর্ণ নামাজ ছিল সেই নামাজ থেকে কিন্তু আপনি মানে মুক্ত হতে পারবেন। আপনার নামাজগুলা কিন্তু মুস্তাজাব হবে, কবুল হবে। তো এই 6 দিনের নামাজের বিশেষ তাকিদ রয়েছে। আমরা এটাকে জামাতের সাথেও পড়তে পারি, ফরাদাও পড়তে পারি। তাহলে আমার বক্তব্য যারা শুনছেন তারা ভালো করে জানেন যে প্রথম হচ্ছে গোসল, তারপরে হচ্ছে যে দোয়াগুলা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে দোয়ায়ে কুমাইল, দোয়ায়ে তাওয়াসসুল, দোয়ায়ে জশনে কবির, তারপরে হচ্ছে আপনার 6 দিনের যদি নামাজ পড়া সম্ভব হয় নূরুন আলা নূর। আর 2 রেকাত নামাজ রয়েছে, যে প্রথম রেকাতে সূরা আল-হামদের পর 7 বার সূরা তাওহীদ, অর্থাৎ নিয়ত করবে নামাজ পড়েছি শবে কদর কুরবাতান ইলাল্লাহ। এটা মুস্তাহাব নামাজ, ওয়াজিবের নিয়ত হবে না। নামাজ পড়েছি শবে কদর কুরবাতান ইলাল্লাহ, সূরা হামদ পড়বে, তারপরে 7 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ, যাকে সূরা তাওহীদ বলা হয়। তারপরে রুকু, সুজুদ, 2 সেজদার পর আবার উঠে দাঁড়াবেন দ্বিতীয় রেখাতেও প্রথম রেখাতের মতন, একবার সূরা হামদ, 7 বার সূরা তাওহীদ, তারপরে কুনুত, রুকু এবং সুজুদ। 2 রেখাত নামাজ সম্পূর্ণ হয়ে গেল। এরপরে আসে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, 70 বার। এখানে কিন্তু খুবই লক্ষণীয় বিষয়, আস্তাগফিরুল্লাহ কিন্তু আমরা 2 ভাবে পড়ে থাকি। এক হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহ। আর এই যে 70 বার পড়তে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, শুধু এতটুকু, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ 70 বার। তারপরে দোয়া রয়েছে, যেটা কোরআন খুলে সে দোয়া পড়তে হয়, দোয়ার বইতে উল্লেখ করা আছে। এরপরে কোরআন বন্ধ করে মাথায় রাখতে হয়, মাথায় রেখে একটি দোয়া আছে সেই দোয়া পড়তে হয়। সেই দোয়া পড়ার পর 10 বার বেকাইয়া আল্লাহ, 10 বার বে মোহাম্মদিন বে আলীন, এইভাবে কিন্তু ইমামে জামান আজ্জাল্লাহু তাআলা ফরজাহু শরীফ পর্যন্ত ওনাদের নামের ওসিলায় আল্লাহর কাছে চাওয়া, ইয়ানি বে মোহাম্মদিন, হে আল্লাহ বে ওয়াসিলায়ে মোহাম্মদ আমার এই দোয়াকে তুমি কবুল করে নাও। এইভাবে আপনি ইমামে জামান পর্যন্ত যখন তাওয়াসসুল করলেন, এই তাওয়াসসুলের পরে আপনি দোয়া করবেন। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাব করবেন। এখন এই আমলগুলো তো আমরা বাসায় করতে পারতাম। হ্যাঁ, যদি কোনো কারণে আমি মসজিদে আসতে পারিনি, বাসায় করতেছি, তাহলে এই আমলগুলা বলে দেওয়া হলো, বাসায় অবশ্যই আঞ্জাম দেবেন। কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যদি মসজিদে একত্রিত হয়ে মুমিনদের সাথে আমাল করতে পারেন। কেন? লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, লা সালাতা লিজারিল মসজিদ, মসজিদের আশেপাশে যারা অবস্থান করে তাদের নামাজ না, যতক্ষণ পর্যন্ত সে মসজিদে এসে নামাজ না পড়ে। তাহলে অর্থ কি দাঁড়ালো? নামাজ হবে না। না, বলা হচ্ছে সালাতুল কামিলা, এখানে একটি কামিলা দার তাকদির রয়েছে, অর্থাৎ লা সালাতা ইয়ানি লা সালাতিল কামিলা লিজারিল মসজিদে ইল্লা ফিল মসজিদ। যদি আপনি পরিপূর্ণ নামাজ পড়তে চান, সেই অধিক সওয়াব যদি নামাজে আপনি পেতে চান, তাহলে আপনার বাসায় না, আপনি মসজিদে চলে আসেন। বাসার মসজিদের আশেপাশে অবস্থান করে আপনি আমল করবেন। আমল তো হবে, কিন্তু ওই সালাতে কামেলা যে অধিক সওয়াব, এই সওয়াব থেকে আপনি কিন্তু বঞ্চিত হবেন। দোয়ার ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন যে দোয়া পাক পবিত্র মুখ দিয়ে বের হয়। এখন দোয়া কুমাইল পড়েছেন, সেখানে আপনি পড়েছেন আল্লাহুম্মা গফিরলি আয-যুনুবাল্লাতী তাহবিসুদ দোয়া, হে আল্লাহ আমার ওই সকল পাপকে মাফ করে দাও যে দোয়াকে তোমার কাছে পৌঁছাতে বাধা প্রদান করে। অর্থাৎ দোয়াকে আল্লাহর কাছে পৌঁছাতে
দেয় না। তো এমন বান্দা নেই, খুব কম, যার মাধ্যমে কোনো না কোনো গুনাহ হয় না। এখন গুনাহ করার পর, পাপ করার পর সে তওবা করে উদ্ধার করেছে কি করেনি, এটা অনেক বড় ব্যাপার। যদি উদ্ধার না করে থাকে আর যদি দোয়া করে, তো ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এখানে আমাদের আইম্মে আথহার আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের একটা শিক্ষা দিয়েছেন যে তোমরা এমন ভাবে মানে একত্রিত হও যে তুমি আমার জন্য দোয়া করবে, আমি তোমার জন্য দোয়া করব। তো আমি তো পাপ করেছি, আমার দোয়া কবুল হবে না, কিন্তু আমি আপনার জন্য যখন দোয়া করব, তো আপনার সাথে সম্পৃক্ত কোনো পাপ করিনি, যে কারণে আমার দোয়া আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাব করবেন, আপনার দোয়া আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাব করবেন। আর এই দোয়া হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তি নিজের জন্য দোয়া না করে সমাজের জন্য, মুমিনদের জন্য, অসুস্থ ব্যক্তিদের জন্য, মারহুমিনদের জন্য, প্রতিবেশীদের জন্য, বিশেষ করে ইসলামী যোদ্ধাদের জন্য, ফিলিস্তিনের মুক্তির জন্য, ইমামে জামানের মানে জাহুর যেন ত্বরান্বিত হোক তার জন্য যারা দোয়া করবে, অর্থাৎ এই দোয়া করতে করতে সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু সে নিজের জন্য কোনো দোয়া করেনি। যেমন ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজাবুর রহমতে দাঁড়িয়ে তিনি দোয়া করছেন। রাবি স্পষ্ট করে বিষয়টা মানে অনুভব করে জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সব দোয়া অন্যদের জন্য করলেন, নিজের জন্য কোনো দোয়া করেননি। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি যে অন্যদের জন্য দোয়া করলাম, আমার কি চাওয়া, আমার অন্তরে কি রয়েছে, আমি কি আল্লাহর কাছে চাবো সেটা আল্লাহ ভালো করে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন না চাওয়ার পরেও সেগুলাকে পূরণ করে দেন। কেন? আমি যখন অন্যদের জন্য দোয়া করছি, এক রিওয়ায়াতে আছে যে ফেরেশতাকে নিয়োগ করেন যে তুমি এর জন্য দোয়া করো, এই সকল মুমিনদের জন্য দোয়া করতেছে, এই সকল বান্দাদের জন্য দোয়া করতেছে। তো দোয়ার গুরুত্ব হচ্ছে এটা যে আপনি অন্য ভাইদের জন্য দোয়া করবেন। আজকে রিওয়ায়াত রয়েছে মারহুমিন যারা রয়েছে তারা অনেক আফসোস করেন, যদি দুনিয়ায় থাকতাম আর একবার যদি শবে কদর আমার ভাগ্যতে চলে আসতো। কেন? একটি শবে কদর সারা জীবনের মানে আমালকে গ্রহণযোগ্য করে তোলে, সারা জীবনের গুনাহকে মানে মাফ করার যোগ্যতা আমাদের মধ্যে সৃষ্টি করে দেয়। এবং এমন ভাবে আমরা অবস্থান করি এই আমালগুলা করার কারণে যে এই কোন পর্যন্ত সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, অর্থাৎ ফাজর হওয়ার আগ পর্যন্ত এই সালামতি, এই সুযোগটা আমাদের জন্য রয়েছে। আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যায় আর একটি রাতে আমরা এমন এক অবস্থায় অবস্থান করি যেন মনে হচ্ছে যে আজকে আমরা এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। যারা দুনিয়া থেকে চলে গেলেন তাদের দৃষ্টিতে যখন ফার্শের উপরে দেখেন যে এইভাবে শবে কদর নিয়ে তারা আমালে ব্যস্ত রয়েছে, তখন আফসোস করেন যে যদি আমাদের নামে আমাল বন্ধ না হতো, একটি শবে কদর যদি পেয়ে যেতাম। আপনারা তো প্রতি বছরই শবে কদর পাচ্ছেন, এবারও বেঁচে আছেন, শবে কদর আপনাদের ভাগ্যতে নির্ধারণ হয়ে গেছে, কিন্তু যারা পাননি তারা আফসোস করছেন। তারা শুধু একটি শবে কদর পেতে চান। কেন? শবে কদরের যে মর্যাদা সেটা ওনাদের কাছে এখন আইনুল ইয়াকিনে পরিণত হয়েছে, আমাদের কাছে কিন্তু আইনুল ইয়াকিন না। আমরা কিন্তু ওইভাবে বিশ্বাস করতে পারছি না। যদি বিশ্বাস করতাম তাহলে আমাদের আজকে রাত্রে ইবাদত ওইভাবে হতো না যে ইবাদত করছি দৃষ্টি অন্যদিকে যাচ্ছে, ইবাদত করছি কিন্তু ইবাদতের দিকে মনোযোগী না, দোয়া পড়ছি কিন্তু দোয়ার প্রতি আমার ওই সেন্টেন্সগুলি প্রতি আমার কিন্তু দৃষ্টি নেই, যা আমি চাচ্ছি তার প্রতি আমার দৃষ্টি নেই।
দোয়া কমাল পড়ছি কিন্তু ওই সেন্টেন্সগুলোর প্রতি আমাদের দৃষ্টি নেই। নামাজ পড়ছি কিন্তু আমার মানে চিন্তা চেতনা অন্য জায়গায় অবস্থান করছে। আমরা এইভাবে নামাজ পড়ি, এইভাবে আমরা আমল করি। যদি আইনুল ইয়াকিন হয়ে যেত যে আজকে রাত কত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন রাত সম্পর্কে এইভাবে বলা হয়নি খায়রুম মিন আলফে শাহর, 1000 দিনের চেয়ে উত্তম না, 1000 রাতের চেয়ে উত্তম না, 1000 মাসের চেয়ে উত্তম, 1000 মাস। তাহলে বুঝতে পারেন যে কত গুরুত্বপূর্ণ এই রাত, কত গুরুত্বপূর্ণ। আর এই রাত মুমিনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা তো আমাদের আইম্মে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজকে রাত বেশি বেশি, ওনারা তো প্রত্যেক দিন রাত্রে জেগে থাকতেন, কিন্তু যারা ইমামের ঘনিষ্ঠ সাহাবীরা ছিল আসছে, ইমাম তাদেরকে সুপারিশ করছেন আজকে রাত ইবাদত করার জন্য। তাতে ইঙ্গিত বহন করে যে আজকে রাতটা শবে কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এই শবে কদরকে পাওয়ার জন্য আমরা কিন্তু ইমামের ওই ইঙ্গিতে আমরা কি করি, মসজিদমুখী হই, সারা রাত আমরা ইবাদতে অতিবাহিত করি। কিছুটা মানে অন্তরে বিশ্বাস হয় যে আমরা কিছু আমল করতে পেরেছি, কিন্তু যারা চলে গেলেন তাদের কাছে শবে কদর এমন ভাবে মানে চলে আসে, এমন ভাবে স্পষ্ট হয়ে যায় যে ওনারা আফসোস করেন যদি এই আইনুল ইয়াকিনের পর একটি শবে কদর যদি পেয়ে যেতাম। এই জন্য রেওয়ায়েতে রয়েছে আপনি আপনার মারহুমিনদেরকেও আজকে রাতে স্মরণ করেন। আমরা ঢালাও ভাবে মানে ক্ষমা চেয়ে থাকি, হে আল্লাহ যদি কোনো গুনাহ করে থাকি, কোনো পাপ করে থাকি তুমি ক্ষমা করে দাও। না, আমরা ভালো করে জানি আমরা গুনাহ কি করেছি, পাপ কি করেছি, ভালো করে জানি। সবকিছু যদি মনে নাও থাকে, বড় বড় কিছু আমাদের মনে আসে, স্মরণ করেন। কাউকে বলা দরকার নেই, পাপে কাউকে সাক্ষী করা দরকার নেই। আপনি নিজে স্মরণ করেন এবং ওর জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন যে আল্লাহ এমন একটি গুনাহ হয়ে গেল, মাকে কষ্ট দিয়েছেন, মা আপনার ওই কষ্ট পেয়ে কেঁদেছে, বেঁচে আছেন ক্ষমা চেন, বেঁচে নেই ওনার জন্য দোয়া করেন। নিজেকে মানে এমন এক অবস্থায় যেন আপনি, উনি যদি থাকতেন তো আপনি ওনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতেন। অর্থাৎ এমনভাবে নিজেকে নিয়ে আসেন এমন এক অবস্থায় যেন আপনি মানে গুনাহকে স্মরণ করে, পাপকে স্মরণ করে, কাউকে সাক্ষী না রেখে আপনার মনের ভিতরে সেই পাপটাকে সামনে নিয়ে আসেন যে এইরকম একটি পাপ হয়েছে, হে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এখন আমার এই পাপ ঠিক আছে, তওবা করছি, তুমি কবুল করবে না, মুহাম্মদ ও আলে মুহাম্মাদের ওসিলায় কবুল করে নাও। তোমার প্রিয় বান্দা হচ্ছেন মুহাম্মদ ও আলে মুহাম্মদ, তাদের ওসিলায় দোয়া কবুল করে নাও। দোয়ায় তাওয়াসসুলের মাধ্যমে আমার দোয়া কবুল করে নাও। দোয়া কিভাবে করতে হয় তা জানতাম না, দোয়ায় কুমারের মাধ্যমে আমার দোয়া কবুল করে নাও। কিভাবে তোমার রুবুবিয়তের ওয়াস্তা দিয়ে আমাকে দোয়া করতে হয় আমি জানতাম না, দোয়ায় জশনে কবির পড়েছি, এই জশনে কবিরের ওসিলায় আমার দোয়াকে তুমি কবুল করে নাও। যদি এইভাবে আমরা যদি আগাতে থাকি, দেখবেন আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ রাত আপনি আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হিসাবে, যিনি নিজের নফসকে ইমামের হাতে তুলে দিয়েছেন, নিজেকে আল্লাহর বান্দা হিসাবে মানে নত করেছেন এবং এমনভাবে ইবাদত করেছেন যে ইবাদতের পর যখন সকাল হবে আপনার উপরে আর কোনো গুনাহ থাকবে না, আপনি প্রিয় বান্দা হিসাবে অবস্থান করবেন। আর 60টা দিন আপনি অতিবাহিত করবেন আল্লাহর পক্ষ থেকে, আপনার জন্য মোবারকবাদ আসবে, ফেরেশতারা আপনাকে মোবারকবাদ দেবে। আপনাদের এই ইবাদত দেখার জন্য, আপনাদের মানে ভাগ্যকে পরিবর্তন করার জন্য, আপনার মানে নাজমে উমুর যাকে বলা হয় করার জন্য, ঠিক আছে, ফেরেশতারা জমিনে আসেন। এবং শুধু ফেরেশতাই আসেন না, নিজে জিবরিল আমিন ফেরেশতাদের যিনি নেতা, ফেরেশতারা আসলেই তো হয়ে যেত, কিন্তু তিনি নিজেই আসেন। কেন? আজকের ইবাদত ফরশের উপরে আসছে অনেক উত্তম। ফেরেশতারা চায় আজকে গিয়ে বান্দাদের কাতারে যাই দাঁড়াতে।
বান্দাদের ইবাদতে শামিল হতে। আল্লাহু আকবার। তাহলে আসুন আজকে রাত আমরা একে অপরের কাছ থেকে ক্ষমা চেয়ে নিই। আমরা আমাদের স্বাস্থ্যতার জন্য, সুস্থতার জন্য দোয়া করি, যেন সুস্থ শরীরে আমরা ইবাদত করতে পারি। আমরা যেন আমাদের মারহুমিনদের জন্য দোয়া করি। আমরা এক মুমিন আরেক মুমিন ভাইয়ের জন্য দোয়া করি। আমরা যেন মাজলুম ফিলিস্তিনিদের জন্য দোয়া করি। আমরা মুজাহিদিনের জন্য দোয়া করি। আমরা আজকে ইসলামী বিপ্লব আমাদেরকে যে সম্মানিত করেছে, সেই ইসলামী বিপ্লবের রক্ষার জন্য আমরা দোয়া করি। আমরা রাহবারে মুআজ্জামিন ইনকিলাব ও মারাজে ইজামের জন্য দোয়া করি, যারা আজকে আমাদের মাযহাবকে অধিক সম্মানিত করেছেন। আমরা ইমামে জামান আজ্জাল্লাহু তাআলা ফরজাহু শরীফের জহুর যেন ত্বরান্বিত হোক, তার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের ইবাদতকে যেন কবুল করে নেন। আমি সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যার থেকে কষ্ট পেয়েছি আমি তাদেরকেও ক্ষমা করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে ইবাদত করা, সঠিকভাবে ইবাদতকে মূল্যায়ন করা, ইবাদতের মধ্যে আধ্যাত্মিকতা, ইবাদতের মধ্যে বলতে গেলে আন্তরিকতা সহ আমরা যেন ইবাদত করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। হে রাব্বুল আলামিন, বিহাক্কে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ইমামে জামান আজ্জাল্লাহু ফরজাহু শরীফের জহুরকে ত্বরান্বিত করো। হে রাব্বুল আলামিন, আজকে রাতে তুমি নির্ধারণ করে দাও যেন ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস সহ একটি স্বাধীন রাষ্ট্র কায়েম করবে। হে রাব্বুল আলামিন, যারা আজকে শহীদ হচ্ছেন তাদের রক্তের ওয়াস্তা দিয়ে বলছি, তুমি তাদেরকে বিজয় অর্জন করার তৌফিক দান করো। হে রাব্বুল আলামিন, মাজলুম ফিলিস্তিনিদের শত্রুদের নিস্ত নাবুদ করে দাও। হে রাব্বুল আলামিন, মুসলমানদেরকে বৃহত্তম ঐক্য গড়ে তোলার তৌফিক দান করো। আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করো। আমাদের হাতকে শক্তিশালী করে দাও। আমাদের নেক চাহিদাকে পূরণ করে দাও। যেমন বান্দা দেখতে চেয়েছো তেমন বান্দা হওয়ার তৌফিক দান করো। আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করো। হে রাব্বুল আলামিন, বিহাক্কে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ আমাদেরকে কোনো শোকে শোকার্ত করিও না, আহলে বাইতে শোক ব্যতীত। যারা আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছেন তাদেরকে জান্নাতুল ফিরদৌসে জায়গা দান করো। যারা অসুস্থ তাদেরকে শাফায়ে কামিল ও আজিল দান করো। যারা ইলমে দ্বীন অর্জন করছেন তাদেরকে আলিম বা আমল হওয়ার তৌফিক দান করো। যারা শিক্ষা অর্জন করছেন তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করো। হে রাব্বুল আলামিন, বিহাক্কে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ আমাদের দোয়াকে তুমি তোমার রহমত অনুযায়ী কবুল করে নাও। হে রাব্বুল আলামিন, বিহাক্কে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ যেমন বান্দা দেখতে চেয়েছো তেমন বান্দা হওয়ার তৌফিক দান করো। আজকে আমাদের তওবা ও ইস্তিগফারকে কবুল করে নাও। আমরা যারা ঋণী রয়েছে ঋণ থেকে আমাদেরকে উদ্ধার করো। যারা বিভিন্ন কষ্টে জীবন যাপন করছে তাদেরকে কষ্ট থেকে বের করে দাও। রব্বি জালানি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।